আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? দেখো, একবারও ভাই বলিনি। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে 10% মিম রিভিউ, 90% ভাই ভাই ভাই। আরেকজন কমেন্ট করেছে শুনতে গিয়ে গুলিয়ে ফেললাম কতগুলি ভাই হলো। আরেকজন কমেন্ট করেছে 1000 বার ভাই বলেছে। আরেকজন কমেন্ট করেছে দাদা আমার সাদা মনে একটাই প্রশ্ন, ভিডিওতে মোট কতবার ভাই বলেছো? কি করে বলি ভাই, আমি তো নিজেই বুঝতে পারি না যে কিভাবে আমি এত ভাই ভাই বলি। আরেকজন কমেন্ট করেছে আপনি এত ভাই ভাই কেন করেন? কি করে বলি, আমি তো নিজেই বুঝতে পারি না যে ভিডিওতে আমি এত ভাই ভাই কি করে বলি। আজকে এতবার ভাই ভাই বলবো না, একটু কম ভাই ভাই বলবো। ভাই দুর্গাপূজা শুরু না হতে হতে কুমারটুলিতে গিয়ে সব জ্যান্ত দুর্গাগুলো দুর্গা সেজে ভাই ফটোশুট হচ্ছে, আর ছাপড়িগুলো প্যান্ডেলের সামনে গিয়ে নেচে নেচে ফেসবুকে রিলস বানাচ্ছে। আজকে দুর্গাপূজা আর তার সাথেও ভাই নানান রকম আরো মিম আছে। তো চলো শুরু করা যাক। দুর্বল দুর্গা। পিছনের দিকে এবার পড়ে যাবে মনে হচ্ছে ভাই। ও এটা ভাই দুর্গা ঠাকুরের গানে রিলস বানাচ্ছে নাকি ইনস্টাগ্রামের কোনো গানে নাচ দেখাচ্ছে, কিছুই তো ভাই বুঝতে পারছি না। দুর্গা পূজা এলে ভাই এরকম কত দুর্গা যে দেখতে পাবে তার কোনো ঠিক নেই। পূজা আসছে, পিছনের মেয়েগুলো ভাই নাগিন ডান্স দিচ্ছে কেন? কি নাচ হচ্ছে ভাই? ভাই পূজা আসছে কিন্তু তোরা সবাই মিলে এরকম বিসর্জনের ডান্স দিচ্ছিস কেন? আর পিছনের মেয়েগুলো এই যে এরা ভাই কি ডান্স দিচ্ছে এগুলো? ভাই পূজা আসছে, তোরা নাগিন ডান্স দিচ্ছিস কেন? পূজা এসে গেছে। আমাদের সবুজ সাথীর পুরো টিম মনে হচ্ছে এটা। বাহ, দারুণ নাচ ভাই। পূজা আসার আগেই এরা মনে হচ্ছে ভাই পূজা শেষ করে দেবে। পূজা আসছে, আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, এবার সব মা দুর্গা আসছে যে রিলস বানাবে, ঠিক আছে, কিন্তু এইগুলো কি ধরনের নাচ ভাই? বন্ধুরা হ্যাঁ বলো। এটা আমার অষ্টমীর লুক। অষ্টমীর লুক ভাই। অষ্টমীর লুকে সানগ্লাসের একটা কাঁচ নেই, একটা কাঁচ আছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক মারা, দাঁতগুলো বেশ চকচক করছে, আর গলায় 1 2 3 4 5 6 7 8 9 10টা ভাই গাঁজা খাওয়ার জিনিস, আর এখানে এখানে চাপা দেওয়ার জন্য একটা পুরো চালের বস্তা। বা আর বুকে হালকা হালকা ভাই চুল বেরিয়েছে, আর পায়ে দুটো ভালো জুতো। ঠিক আছে, গুড। তারপর দেখা যাক। আইটিআই মোড়ে দুর্গাপুজো দেখতে আমার সাথে কে কে দেখবে? এই ড্রেসে তাড়াতাড়ি চলে এসো। ড্রেসটা তো ভাই দারুণ হয়েছে, তবে শুধু এর অষ্টমীর লুক নয় ভাই, নবমীর লুকও আছে। বন্ধুরা হ্যাঁ। এটা আমার নবমীর লুক। আচ্ছা। কে কে এবার আমার সঙ্গে দুর্গাপুজো ঠাকুর দেখতে চাও? তাড়াতাড়ি চলে এসো কল্যাণী ঠিক আইটিআই আছে মোড়ে। ভাই। আমি তো রেডি। রেডি হওয়ার আগে নবমীর লুকটা দেখে নি। ঠোঁটে হালকা করে লিপস্টিক আছে, চুলগুলো মালেঙ্গার মতো, গলায় সব ওই পাকাঠি দেওয়া, অনেকগুলো পাকাঠি দেওয়া আছে, আর এটা মনে হচ্ছে ভাই আলুর বস্তা, আর পায়ে একটা ভালো বুট আছে। বাহ, এটা হলো ভাই নবমীর লুক। ঠিক আছে, চলো দেখা যাক। রেডি, আমার সঙ্গে ঠাকুর দেখতে যাবে? এই ভাই আবার চুমো দিচ্ছিস কেন? আবার চুমো দেওয়ার কি আছে? নবমীর লুকটাও দারুণ হয়েছে, অষ্টমীর লুকটাও দারুণ হয়েছে। যারা যারা এর সাথে দুর্গা ঠাকুর দেখতে চাও ভাই তাড়াতাড়ি চলে যাও। मेरे को जाना पड़ेगा। কল্যাণীর আইটিআই মোড়। এটা কি দেখলাম? কি হচ্ছে ভাই এখানে? কি হচ্ছে ভাই? আচ্ছা, এটাই তো ট্রেন ভাই। ভিডিও করে ইচ্ছে পুরো চলে গেছে ভাই, আমি বাড়ি যাই। আচ্ছা, নাচ দেখতে এসেছি নাকি ভাই? প্যান্ডেলের সামনে দেখো কি হচ্ছে ভাই এখানে? কি হচ্ছে ভাই। দেখো, কল্যাণীর প্যান্ডেল শুরু না হতে হতেই ভাই সবাই রিলস বানাতে চলে গেছে। আর এগুলো কি ভাই, কল্যাণীর প্যান্ডেলের সামনে ভাই এরকম ভাবে ছাপড়ি করে নাচ দেখাচ্ছে। কল্যাণীর আইটিআই মোড়। আর এখানে কি হচ্ছে এটা? দেখো ভাই প্যান্ডেলের সামনে ফের কি হচ্ছে? রিল শুট হচ্ছে, রিল শুট হচ্ছে, ফেসবুকে নাচ চলছে। প্যান্ডেল দেখতে এসেছি না নাচ দেখতে এসেছি বুঝতেই পারলাম না। প্যান্ডেল দেখতে আসিসনি ভাই, এদের নাচই দেখতে এসেছিস। পূজার প্যান্ডেল গুলোই হলো ভাই ফেসবুক ইনস্টাগ্রামে নাচের জন্য এদের আসল ব্যাকগ্রাউন্ড। আগের ভিডিওতে ভাই কুমারটুলিতে সব জ্যান্ত জ্যান্ত দুর্গাদের দেখা যাচ্ছিল, আর এই ভিডিওতে দেখ কল্যাণীর প্যান্ডেলের সামনে ছাপড়িগুলো নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে। ভাই দুর্গা পূজা আসলেই সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাবে। চলো ভাই এবার একটু অন্য মিম দেখা যাক। যা পড়ে গেল, মেয়েটাকে কোলে করে নিয়ে যাচ্ছে ভাই। যা ভাই,
কাদা জলে ভাই চান করে দিয়েছে। মেয়েটাকে ভাই চাগিয়ে চাগিয়ে ভালোই নিয়ে যাচ্ছিল ভাই, এমন এক গাড্ডাতে পা পড়ে গেছে ছেলেটা ভাই, পুরো কাদা জলে তাকে ডুবিয়ে দিয়েছে। পূজার আগে বডি বানাতেই হবে ভাই। কি করছিস তোরা ভাই? হাত ভেঙে যাবে ভাই এবার। এ ভাই তুলতেই পারছে না, সব বাইসেপ মারছে। পূজার 1 মাস আগে থেকেই ভাই এই জিমগুলোতে সব বডি বানানোর জন্য ভর্তি হয়ে থাকে। তবে এইটুকুনি বাচ্চাগুলো কোথা থেকে এলো ভাই? বড়রা ভাই জিম করতে যায়, কিন্তু এইসব বাচ্চাগুলো কোথা থেকে জিমে চলে এলো ভাই? এগুলো তো হলো ভাই শুধু ছেলেদের বডি বানানো, আর ছেলেরাই শুধু পূজার সময় বডি বানায় না ভাই, মেয়েরাও বডি বানায়। চলো একটু মেয়েদের বডি বানানো দেখা যাক। বেশি কিছুই না, দুর্গাপুজো সামনেই। দেখো চেস্ট মারছে, ট্রাইসেপ মারছে, সে বাইসেপ মারছে। সব মেয়েগুলো রেড কালারের শাড়ি চুড়িদার পরে ভাই জিমে এসেছে। দেখো ভাই ছেলেরা জিম করছে ঠিক আছে, কিন্তু জিমে এতগুলো মেয়ে রেড কালারের শাড়ি চুড়িদার পরে কোথা থেকে ভাই জিম করতে চলে এসেছে? দেখো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আগের ভিডিওগুলোর মতো কি ভাই ভাই বলছি, এবার কিন্তু ভাই ভাই বলা কমিয়ে দিয়েছি। পুজোর অষ্টমীর বাকি 17 দিন ইতিমধ্যেই ফেসবুকে বাঙালি মেয়েরা বাহ ভাই, যারা এতদিন ধরে শাড়িও পরে না, এখন ভাই এআই এর নতুন ট্রেন্ড এসেছে, সবাই লাইন দিয়ে শাড়ি পরে ফেসবুকে স্টোরিতে সব ভর্তি করে দিচ্ছে। যেরাও ভাই লাল, নীল, সাদা, কালো, হলুদ ভাই কত রকম শাড়ি পরে আছে। আমি তো ভাই ফেসবুক খুললে স্টোরিতে শুধু মেয়েরা এখন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এআই ভাই কি করে দিল এদের। কিছুদিন আগে ফটোগুলো সব কার্টুন বানিয়ে দিচ্ছিল, তারপর কম্পিউটার টেবিলে সবাই বসে আছে, আর এখন মেয়েগুলো শাড়ি পরে এদিকে এদিকে তাকিয়ে সব ফেসবুকে স্টোরি দিচ্ছে। কপিরাইটের জন্য ভাই গানটা আমি করব। একা কি থাকা যায়, বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে, গন্ধ মনে দুয়ার দিয়েছে খুলে, এসেছে ফাগুন হাওয়া গো এসো তুমি। ভাই আর নয় ভাই, এগুলো হচ্ছে ভাই দুর্গাপূজার সময় প্রত্যেক প্যান্ডেলের গান। কপিরাইটের জন্য ভাই গানটা আমাকেই করতে হলো। দুর্গাপূজার সময় এই প্যান্ডেলে এক গান চলবে, ওই প্যান্ডেলে আরেক গান চলবে, ওই প্যান্ডেলে আরেক গান চলবে। ভাই তুমি কোন গান শুনবে নিজেই বুঝতে পারবে না। দুর্গাপূজা হচ্ছে ভাই বাঙালিদের এক আলাদা ইমোশন। দুর্গাপূজা আসার আগে কত কি প্ল্যান করা, দুর্গাপূজার সময় কত কি করা, দুর্গাপূজার সময় কত আনন্দ, কত মজা করা। বাঙালিদের দুর্গাপূজা হচ্ছে ভাই আমাদের কাছে একটা ইমোশন। আরে কাকু পরে রিলস করবা, আগে গাড়ি থামাও। প্রিয়াকে পরে হারাবি, আগে গাড়িটাকে বন্ধ কর, নাহলে গাড়িটাকেই হারিয়ে ফেলবি। গাড়ি চালাতে চালাতে ভাই রিলস করছিল, গাড়ি থেকে নেমেও রিলস করছে, আর গাড়িটা ভাই ওইদিকে চলে যাচ্ছে। কাকুর কিন্তু রিলস করা বন্ধ হবে না, গাড়ি চলে যায় যাক। এই যে ভাই সিলেদার্সের ভাই অবস্থা দেখো ভাই, এটা প্যান্ডেল নাকি সিলেদার্সের শপিং মল? ভাই ভিড়ে ভিড় ভাই। কেনা হয়ে গেছে, আরো একটা ব্যাগ আছে ভাই, আমার নিজেরই এখনো শপিং করা হয়নি। আর সিলেদার্স কত বড় ব্র্যান্ড ভাই, যে দেখো মানুষজন এখানে ভর্তি হয়ে গেছে। দুর্গাপূজার সময় ঠাকুর দেখার জন্য প্যান্ডেল এত ভিড় হয়, আর দুর্গাপূজার আগে শপিং করার জন্য সিলেদার্সে দেখো এত ভিড় হচ্ছে। কুমারটুলি না রথের মেলা ধরতে পারবেন না। ভাই ফটোশুট হচ্ছে, আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা। কুমারটুলির গলিতে গলিতে শুধু ভিড় দেয়। দুর্গাপূজার আগে শপিং করার জন্য সিলেদার্সে ঠাকুর দেখার মতন ভিড় করতে হবে। দুর্গাপূজার আগে ছাত্রীদের লাইন দিয়ে নাচ দেখানোর জন্য কল্যাণীর ITI মোড়ে গিয়ে নাচ দেখাতে হবে। দুর্গাপূজা আসলে ভাই চারিদিকে কত কিছু দেখতে হয়। এটা কে ভাই? তোমাকে সুন্দর লাগছে, একদম নায়ক দেখো কল্যাণী ITI মন্দিরের ঠিক সামনে। বাহ, আমাদের পাতা ভাই ড্রেস আপ পরে রেডি। পাতা ভাই 1.5 লক্ষ টাকার নেকলেস, 1.5 লক্ষ টাকার নেকলেস। হ্যাঁ ভাইরাল, একদম ভাইরাল।
ভাই ভাইরাল তো হবেই। এ কি ধরনের ড্রেস পরা, গায়ে জাল টাল জড়িয়ে, গলায় ওই পাগাটি দিয়ে কল্যাণীর আইটিআই মোড়ে প্যান্ডেলের সামনে কি সব সেজে রিলস বানাতে চলে গেছে। কল্যাণীর প্যান্ডেলটা চালু হওয়ার আগে এরাই রিলস বানিয়ে বানিয়ে ভাইরাল করে দেবে। নিশ্চয়ই সব সিরিয়ালে গাঁজাখোর রাইটার থাকে। বাহ দিদি বাহ বাহ। ভাই বাংলা সিরিয়ালে গাঁজাখোর রাইটাররাই লেখে, ছেলেটা পড়ে যেতে যেতে তার মাথায় সিঁদুর পরিয়ে দিল। ভাই এগুলো কি ধরনের লজিক? বাংলা সিরিয়াল করার সময় এগুলো কি কি ভাই, এগুলো কি ধরনের জোকস? ভাই জোকারদের কমেডি হচ্ছে নাকি? ছেলেটা পড়ে যেতে যেতে মেয়েটার মাথায় কিভাবে সিঁদুর পরিয়ে দেয়? এই ছেলেটা বিয়ে করতে এসেছে, তার বিয়ে করার আগে ছেলেটা পড়ে গিয়ে মেয়েটার সাথে বিয়ে করে নিল। ব্যাস ভাই, এটাই একটা বাংলা সিরিয়ালের টুইস্ট হয়ে গেল। এইটা নিয়েই 1 মাস এখন গেজবে। বাংলা সিরিয়াল দেখলে ভাই তোমার পুরো মাথায় খারাপ হয়ে যাবে। কোথাকার ইললজিক্যাল জিনিসপত্র বাংলা সিরিয়ালে ঢুকিয়ে দেয়। এটা আবার কি হচ্ছে দেখো বাংলা সিরিয়ালে? পুকুর, সমুদ্র, নদী এইসব আবার কি? ট্যাঙ্কের মধ্যেই তপস্যা হচ্ছে জি বাংলাতে। বাংলা সিরিয়ালের কোথাকার কি লজিক ভাই বুঝতে পারি না। এখানে আবার দেখো ট্যাঙ্কির জলের ভিতরে ঢুকে তপস্যা হচ্ছে। যারা যারা বাংলা সিরিয়াল দেখো তাদের মাথায় আলাদাই বুদ্ধি থাকবে, কারণ এখানে তো আলাদাই কিছু দেখানো হয়। কোন কোম্পানির নাথ ভাই? প্রতিযোগিতা শুরু। কিসের প্রতিযোগিতা? वाह भाई वाह, क्या बात है भाई, क्या बात है भाई। দাঁত দিয়ে ভাই নারকল ছাড়িয়ে দিচ্ছে। ফটাফট দিবি বলছে। আস্তে আস্তে দাদা, দাঁত ভেঙে যাবে। এক মিনিট হচ্ছে না ভাই, একটা করে নারকল ছাড়িয়ে দিচ্ছে। কটা হলো? দুটো অলরেডি ছাড়িয়ে দিয়েছে, এটা মনে হচ্ছে 3 নম্বর। এটা ভাই 4 নম্বর। বাহ, পিছনে সব লাইন দিয়ে হাঁ করে দেখছে। দাঁতের ট্যালেন্ট ভাই, তুই এইসব ফেসবুক ইনস্টাগ্রামে না গিয়ে ইন্ডিয়া গট ট্যালেন্টে যা। তো ব্যাস আজকের ভিডিওটা এতটুকুই ভাই। ভিডিওটা দেখে কেমন লেগেছে একটা করে লাইক করো, একটা করে লাইকটা করো। আর কোন মিমটা তোমাদের সবচেয়ে সেরা লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, আজকে কিন্তু বেশি ভাই ভাই বলিনি, আগের থেকে ভাই ভাই বলাটা কমিয়ে দেবো। আমি নিজেই বুঝতে পারতাম না যে এতবার ভাই ভাই আমি কি করে বলি। তো কোন মিমটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভাই লোক, কমেন্ট করো। এই একটুখানি তো ভাই বলতেই হয়। আর আমার মেন চ্যানেল গলির গরু, যেখানে আমি রোস্টিং করি, গলির গরুকে সাবস্ক্রাইব করো, গলির গরুটাকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। আর আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।